মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের গন্ধে ভারী, যেখানে মার্কিন ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু আর তেহরানের পাল্টা জবাবে গোটা পৃথিবী আজ এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এই ধ্বংসস্তূপ আর যুদ্ধের বিভীষিকা থেকে কয়েক হাজার মাইল দূরে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে চলছে অন্য এক লড়াইয়ের প্রস্তুতি। সেখানে ইরানের মেয়েরা লড়ছে 2027 নারী বিশ্বকাপের টিকিট কাটার স্বপ্নে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ইরানের এই ফুটবলারদের মনের ভিতর যে কি ঝড় বইছে তা কল্পনা করাও কঠিন। গতকালের সংবাদ সম্মেলনে যখন কোচ মার্জিয়া জাফরি আর অধিনায়ক জাহারা গানবারির দিকে দেশের রাজনৈতিক সংকট নিয়ে প্রশ্ন ধেয়ে এলো, তখন এএফসি প্রতিনিধি তা মাঝপথেই থামিয়ে দিয়ে শুধু ফুটবলে মন দিতে বললেন। কিন্তু মাঠের সবুজ ঘাস আর গ্যালারির গর্জনের আড়ালে কি স্বদেশের সেই বিস্ফোরণের শব্দ ঢাকা পড়ে যায়? অধিনায়ক গানবারিরা মুখে হাসি নিয়ে অনুশীলন করছেন, ছবি তুলছেন ঠিকই, কিন্তু সেই হাসির আড়ালে হয়তো লুকিয়ে আছে প্রিয়জনদের হারানোর তীব্র আতঙ্ক ও দীর্ঘশ্বাস। তেহরানে যখন একের পর এক বোমা পড়ছে, তখন গোল্ড কোস্টের এই শান্ত পরিবেশে ফুটবল খেলাটা তাদের জন্য যেমন স্বপ্নের, তেমনি এক যন্ত্রণারও। তবুও হয়তো এই ফুটবলই এখন তাদের একমাত্র আশ্রয়, এক দম বন্ধ করা পৃথিবীতে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার খোলা জানালা। যুদ্ধের এই ঘোর অন্ধকারের মাঝে প্রিয় দেশের জন্য একটুখানি আনন্দ বয়ে আনাই এখন এই মেয়েদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত মাঠের ফুটবল কি পারবে তাদের মনের ভেতরে সেই বারুদের গন্ধ মুছে দিতে? সেই উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। আবিয়াজ ইত্তেসাম, সময়ের আলো।